بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন মারা গেছেন, তো তার কিছু নামাজ কাজা ছিল। এখন তার এই কাজা নামাজ তাদের সন্তানরা কিভাবে আদায় করবে, অথবা কি করতে হবে, তাদের করণীয়টা কি? প্রথমত, মৃত ব্যক্তির পক্ষ থেকে নামাজ আদায়ের কোনো সুযোগ নেই। নামাজ আদায়ের কোনো সুযোগ নেই, কাজা আদায়ের কোনো সুযোগ নেই। শরীয়তে এ ধরনের কোনো সুযোগ নেই। সুযোগ যেটি আছে সেটি যেমন হজ উমরার ক্ষেত্রে, অথবা রোজার ক্ষেত্রে যেটি আছে সুযোগ, এটি হলো সুযোগ। কিন্তু সালাতের ক্ষেত্রে কোনো সুযোগ নেই, সালাতের ক্ষেত্রে কোনো সুযোগ নেই। এখন যেটি বলেছেন যে কোনো আলেম নাকি তাদেরকে বলেছেন যে এর বিনিময়ে টাকা দিয়ে দিতে হবে, এ কথাটিও সঠিক নয় যে আপনি তার নামাজের বিনিময়ে টাকা দিয়ে দিলেন তাহলে হয়ে গেল। এটা কিন্তু, এই কথাটি কিন্তু সঠিক হলো না। হ্যাঁ, আপনি কি বলতে পারতেন, এখন করণীয় কি তাদের সন্তানদের, সন্তানদের জন্য যা করণীয় মৃত ব্যক্তির জন্য তারা তাই করবেন স্বাভাবিকভাবে। কিন্তু এক্ষেত্রে নামাজ কাজা হওয়ার জন্য তারা দায়ী নন, বা তাদের কিছু করার নেই। কারণ ওই মৃত ব্যক্তি যদি ইচ্ছা করে সালাদ ছেড়ে দিয়ে থাকেন, তাহলে তাকে তার পরিণাম ভোগ করতে হবে। আর যদি তিনি অনিচ্ছাকৃতভাবে করে থাকেন, যে তিনি হয়তো অজ্ঞান ছিলেন নামাজের আগ দিয়ে, মানে মৃত্যুর আগে, তো এটা তো তিনি অজ্ঞান থাকা অবস্থায় তো তার উপর মানে তাকলিফ নাই। তাকে তো সে সে নামাজ তার উপর তো ফরজ ছিল না, যেহেতু তিনি অজ্ঞান ছিলেন সেহেতু। কিন্তু তিনি যদি সজ্ঞান থাকেন, এবং মানে তার জ্ঞান থাকে এবং তিনি বেডে শুয়ে থাকেন, তারা তো শুয়ে থেকে নামাজ পড়তে হবে। সুতরাং এক্ষেত্রে তাদের মৃত ব্যক্তি যদি ইচ্ছা করে করে থাকেন সেটা তিনি বহন করবেন, তার দায়িত্ব। আর অনিচ্ছাকৃতভাবে করলে, অর্থাৎ অজ্ঞান থাকলে, সেটি তো সেটির জন্য তো তাকে ধরা পাকড়াও করা হবে না। তাহলে সন্তানদের একজন মৃত ব্যক্তির জন্য, তার মৃত পিতা বা মাতার জন্য যা করণীয় তারা তাই করবেন, কিন্তু এটার জন্য তাদের কোনো কিছু করার নেই। তারা করবেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। একজন সন্তান তার মৃত পিতা মাতার জন্য দোয়া করবেন, এর থেকে আর বড় কি হতে পারে? তারপরে তাদের জন্য দান সদকা করবেন, তার জন্য দান সদকা করবেন। যেমনটি আমরা এর আগে হাদিসে বলেছি যে একটা হাদিস, যা আমার আম্মা মারা গেছেন, তিনি হয়তো যদি মানে মারা যাওয়ার আগে সুযোগ পেতেন তাহলে কিছু দান করে যেতেন, ওসিয়ত করে যেতেন। এখন কি আমি তার পক্ষ থেকে দান করলে তিনি তার নেকি পাবেন? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ পাবেন। তারপরে সদাকতুন জারিয়া, যেটি আপনি আপনার পিতামাতার নামে কিছু করে করে তুলুন, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে, যেটা থেকে মানুষ সার্বিকভাবে কল্যাণ লাভ করবে, উপকার পাবে, এরকম কিছু করতে পারে সন্তানরা তার পিতামাতার জন্য। অতএব তারপরে তার জন্য দোয়া করবে, বেশি বেশি করে সদকা করবে। এগুলো সন্তানরা করতে পারে পিতামাতার জন্য। কিন্তু এই যে নামাজ যে কাজা, এক্ষেত্রে কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।